সরি সরি সরি, কেমন কিরে মোটু, সত্যি দোস্ত তোরা যে সবাই আমার বিয়েতে আসবে এটা তো আমার বিশ্বাসই ছিল না। তুই কিছু খাইছস? হ্যাঁ, তুই তো আমার একমাত্র বিষ্টু, তোর বিয়েতে আসবো না? হ্যাঁ সেটাই তো। এই তোর বর কই? দোস্ত আজকে আমার গায়ে হলুদ, বিয়ে তো কালকে। গাহলে তো বর আসে না? না আসে না, তোরা মনে হয় জানিস না। না ওইটা তো তুই জানি, বুঝছস, মানে নরমাল বিয়েতে আসে না, কিন্তু অ্যাবনরমালদের বিয়েতে তো আসে। আর তুই যে এক্সাইটমেন্ট দেখাইছস, এতক্ষণ তোর বরের আগের দিন রাতে সে সব বোঝানোর কথা। তাই না? আমরাও তো তাই বলি, বর যত আগে আসবে তত আগেই তো। মজা নিস না তো, চল চল ভিতরে চল, ভিতরে চল। ওকে মামা, পাখিগুলো কারা? একদম উল্টাপাল্টা চোখ দিবি না, ওরা সবগুলো আমার কাজিন। তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে? দূর বেটা, তুই কি করছ? উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে? যেই না সাইজ সব। কি বললি? কি বলছি? তুই একটু আগে কি বললি? কিচ্ছু বলি না, আমি তো প্রশংসা করতেছিলাম। দেখ কি সুন্দর আমার চেহারা, গঠন, এটাই প্রশংসা করতেছিলাম। বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। চল। আমার মাথা না ঠিকই আছে, কার মাথা যে উল্টাপাল্টা সেটা সবাই জানে। দূর তো উল্টাপাল্টা। আমি আসার সময় রাস্তায় আমার খিচুড়ি খাইতে দিছে, চিকেন খিচুড়ি। আমি সেখান থেকে চিকেন উড়াই মারছি, কেন জানোস? বিকজ আই রেসপেক্ট উমেন দোস্ত, আই রেসপেক্ট উমেন। রেসপেক্ট টু ম্যান না? চল দোস্ত ছিড়া যাবে দোস্ত। চল। বান্ধবীর বিয়া, বান্ধবীর বিয়া, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমু সারা রাইতে। আমার একমাত্র মেয়ে, তাকে 5 ভরি স্বর্ণ দিয়ে না সাজিয়ে দিলে ইজ্জত থাকে বলো? স্বর্ণের দাম কত জানো? আর 5 ভরি স্বর্ণের জন্য ইজ্জত চলে যাব? ইজ্জত কি এত সস্তা? তুমি তো কিপটা কেন? 10টা না 5টা না, আমাদের একটা মাত্র মেয়ে, কি হবে এত সম্পত্তি দিয়ে? আমি কি 50 ভরির কথা বলেছি? 5 ভরির কথা বলেছি। মামা কিন্তু ঠিকই বলেছে, তোর বিয়েতে তোর শ্বশুর 5 ভরি স্বর্ণ দিয়ে বৌমাকে সাজিয়ে দিয়েছে। 30 বছর যাবত সেই কথা শুনতে শুনতে আমার কান একদম পয়সা গেছে। আমি চাই না আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে ঝগড়াঝাটি করুক। এই কি বললে তুমি? আমি কি তোমাকে একবার খোটা দিয়েছি? দেখেছেন মা, আপনার ছেলে কি বললো? মা কি বলবে? বাবার বিয়ের সময় নানাজান খুব শখ করে বাবাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল। বিয়ের পর বাবা 3 মামাকে 3টা বাইসাইকেল কিনে দিয়েও সেখান থেকে মুক্তি পায়নি। এখনো নানা বাড়িতে গেলে সেই বাইসাইকেলের গল্প শুনতে হয়, আর সেই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। যত সব আলগা ফুটানি। বাবা ওরা আমার বন্ধু, ও রিহান, ও শুভ, ও রাতুল আর ও নিলয়। আর উনি হচ্ছে আমার বাবা, আমার মা এবং আমার দাদি। মেয়ে মানুষের ছেলে বন্ধু, এর জন্য আমি তোকে বলেছিলাম মেয়েকে শহরে রেখে লেখাপড়া করাইস না। এখন যদি পাত্রপক্ষ জানতে পারে এই মেয়ের ধামড়া ধামড়া 4টা বন্ধু আছে, তাহলে কি কাণ্ডটা নিয়ে ঘটবে? আরে দাদু কি যে বলেন না আপনি, এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি, খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে। তাহলে 8টা থেকে যদি 4টা বিয়ে দিই, 4টা, তার মানে আমরা কিন্তু 4টা লসে আছে। আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো, তাই না বল? ইজ্জত পাঞ্চার আমার। হ্যাঁ আচ্ছা আসি, চল। ওই পোলা কি বলে গেল? আমি জানি না মা, আপনি যাই জিজ্ঞাসা করেন। ঝামেলা আর পারি না। বৌমা তুমি বলো তো, ওই পোলা কি বলে গেল? মা, সকাল থেকে আমার কানে একটু প্রবলেম, আমি একটু কম শুনছি। চিন্তার বিষয়, ওই পোলা কি বলে গেল?
আমার নাম মামা, একটা কথা মাথায় ঢুকতেছে না। ওর জীবনে এতগুলা রিলেশন করলো, এতগুলা কাহিনী করলো, প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি, এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠান পড়ালো বিয়ে বিয়ে করে লাইতেছে, তোর জামাই জানে? তোর কাছে মাপ চাই, এভাবে বলিস না আমার বিয়ে আর আমার বরটা না খুব ইনোসেন্ট। ওই শালা কি ইনোসেন্ট? ওন তোর জামাই হইতেছে একটা 12। কথা শুনতে চেতে স্কিল লেগে, তোর জামাই হইতেছে কি ওই 12 ঘাটের পানি খায়, বুঝছস? ও আচ্ছা, তুই জানিস না? তুই কিভাবে জানলি বল? অবশ্যই জানবো, আমি জানবো না? কথা হইতেছে, শোন, একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে তো একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা দিবি। তাই না? মামা আমার সর্বনাশ করিস না মামা, একটা রাত ধৈর্য ধর, এরপর যা করার জামাইরে করিস। মামা চল চল মামা, প্লিজ প্লিজ। আর বলবি আর ছি, 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 ছি। আমি আগেই সন্দেহ করেছিলাম, আর এখন হাতে নাতে ধরা পড়েছো। বৌমা, বৌমা, দেখে যাও। হায় 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 রে, তোমার মেয়ে বংশের মুখে চুনকালি দিল। তুমি চুপ যাও বুড়ি, তুমি কি জানো? হ্যাঁ, আমি ইচ্ছা করে পড়িনি, ওটা একটা দুর্ঘটনা, আমি পড়ে গেছিলাম ওর উপরে। এই, আমি চুপ যাবো কেন? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমাকে? হ্যাঁ, আমার বয়স হয়েছে বলে কি আমি কিচ্ছু বুঝি না? ও এই বজ্জাত ছেলে, এই বজ্জাত ছেলেকে আমি আগেই সন্দেহ করেছিলাম। একে যা দেখলাম, ছি 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 ছি। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। বরপক্ষ কল দিছিল, রওনা দিয়ে দিছে। কখন রেডি হবো আপু? আর দাদি, চলো তো তাড়াতাড়ি চলো। আপু তাড়াতাড়ি। দোস্ত চল ঢাকা চলে যাই। আর না বলে কি বস, মানিজ্য জায়গা যাওয়ার গেছে, বুঝছস? খাওন না খাই গন্ধ না। তোরা মামা যা, আমি ঘুমাই। আজ এটা সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা ঘুমাইবো, বুঝছস? যা রেডি হ। হ্যাঁ, আসর দিবি বেশি কইরা, এমন ভাবে পাঞ্জাবি গায়ে দিবি পুরুষ যেন কিছু মনে না লাগে, বুঝছস? আমরা কি একটু চান্স পাবো? আপনারা কেউ চান্স পাবেন? আমাদের ভাবি কি আমরা হোল দিব। আপনি কি হন? আচ্ছা, যেহেতু ভাবি ডেকেই ফেলেছেন, সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা হই। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানও বন্দী হয়ে যাবে, বুঝছেন? আমি তো জাস্ট একটা বান্ধব। এই না হলো আমার নাতি। তা নাতি তোমার খাঁচা খালি আছে নাকি?
দাদি আমার খাঁচা তো খালি আছে, কিন্তু যারটার জন্য না। কি বলেন আপনি? দাদি, আপনি প্লিজ পৃথিবীর সব পরিদেরকে বলে দিবেন, তারা যদি একটু মনটা বড় করে না, যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে। যাই হোক, যেই কাজে আসছি সেটা করে চলে যাবে, তাই না? বিয়াই? চলে যাচ্ছেন? কেন বিয়াই, থেকে যাওয়ার কথা ছিল নাকি? আই উইশ। এনিওয়ে বিআইন, আমাদের হলুদের আয়োজন কেমন লাগলো আপনার? চলে মোটামুটি, কিন্তু কিছু কিছু বাদরের জন্য কিন্তু ভালো লাগছে। ও আচ্ছা বিআইন, হুম? বাদরের জন্য আয়োজন ভালো লাগছে না বাদরকেই ভালো লাগছে? গাছে কাঁঠাল, গোফেতে। বিআইন, একটা কথা বলার ছিল। আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার শুনুন, একটা ছেলে অনেক টেনশনে থাকবে। বিয়াই, একটা কথা বলি। বলেন না। আপনি না হুম, একটা 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 ডাক্তার দেখান। কি হয়েছে, খারাপ লাগে? না, রোহন, এই গ্লাস শেষ হওয়ার পরে তুই আজকাল খাবি না, ঠিক আছে? মাল খাওয়ার পর পুরা আওয়াই যায়। লগে মনে কর সত্যি কথা পায়। লগের একটা সত্যি কথা কম, সত্যি কথা হইতেছে আমি না সত্যি সত্যি ওই মেয়েটার প্রেমে পড়ে গেছি দোস্ত। কি প্রথম দেখাতে কেউ প্রেমে পড়ে? প্রেমের কি কোনো টাইমিং আছে? প্রেম হইতেছে একটা ফিলিং, এই ফিলিংটা যার আইব হের বাইক 6 গিয়ারে। লাগা রে লাগা। চোখ দুটা দেখছস? দেখলে মনে হয় ডিরেক্টরের জায়গা আদিল হাসানের মতো। ওর নাক, ওর কপাল, ওর দাঁত, ওর হাসি, কি মায়া। মনটা কি চায় জানোস? চিৎকার কইরা কই, সুক্তা! কি পাগল হয়ে গেছো? দাদি পড়বো না। চিল্লান যাবো না, ওই মহিলা এলে কি করবো জানোস? আমি এখানে থাকবি না, আমি ছাদে যাবো, ওই নিয়ে সুক্তা সুক্তা চিল্লাম।